সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল ঘন্টাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে সবাইকে স্বাগত। এখন আমরা আলোচনা করব 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিউট্রিশন বিষয়ের পার্ট এ এবং পার্ট বি এর প্রশ্ন এবং পার্ট বি এর উত্তরগুলো নিয়ে। ভিডিওটি শুরুর আগে প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি বা এই প্রশ্নটি সলভ করেছেন উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট টিচার। কোনো রকম ভুল আশা করছি এখানে নেই, চেষ্টা করা হয়েছে সঠিক অ্যান্সার দেওয়ার। তার সত্ত্বেও যদি অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায় তাহলে মাননীয় শিক্ষক শিক্ষিকা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে সেই ভুলগুলো সংশোধন করে দেবেন, তাহলে সবারই উপকার হবে। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে পার্ট এ, এখানে তেমন কিছু বলার নেই, তোমরা কোশ্চেনটা তোমাদের কাছেই আছে, আমি জাস্ট এখানে একবার দেওয়ার দরকার তাই দিলাম। এরপরে পার্ট বি, এখানে তোমরা জানো মোট 35 নম্বরের কোশ্চেন রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। সবগুলোরই প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও এবং যারা পরীক্ষা দেবে তারাও কোশ্চেনটা দেখে রাখো। প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে মোট 21টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 নম্বর করে। কোশ্চেন নম্বর 1, পিত্তরঞ্জক হলো অপশন বি বিলিভার্ডিন। কোশ্চেন নম্বর 2, পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে? অপশন সি HCl। কোশ্চেন নম্বর 3, পেপসিনের প্রো এনজাইমটি হলো অপশন বি পেপসিনোজেন। কোশ্চেন নম্বর 4, ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় ড্যাশ থেকে? অপশন এ যকৃৎ থেকে। কোশ্চেন 5, BMR পরিমাপক যন্ত্রটির নাম? অপশন সি বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। কোশ্চেন নম্বর 6, ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা কত? অপশন এ 1.73 মিটার। কোশ্চেন নম্বর 7, 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা? অপশন বি 80 কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজন। কোশ্চেন নম্বর 8, শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয়? অপশন এ হিমোসিডারোসিস এ। কোশ্চেন নম্বর 9, রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে, সেটি হলো? অপশন এ তীব্র উদারময়। কোশ্চেন 10, জন্মের সময় শিশুর দেহের ওজন হওয়া উচিত? অপশন সি 2.5 কেজি। কোশ্চেন 11, পেপটিক আলসারের পাকস্থলী ক্ষতিগ্রস্ত পর্দাটির নাম? অপশন সি মিউকাস। কোশ্চেন 12, ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে ঘটে তা হলো? অপশন সি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোশ্চেন 13, গর্ভাবস্থায় অতিরিক্ত ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা? অপশন এ 500 মাইক্রোগ্রাম। কোশ্চেন 14, টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ? অপশন সি ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াটি এর জন্য দায়ী সেটি হচ্ছে সালমানেলা প্যারাটাইফি। কোশ্চেন নম্বর 15, হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা হলো? অপশন ডি 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকচুয়ালি ওটা 52 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস বা 126 ডিগ্রি থেকে 176 ডিগ্রি ফারেনহাইট। কোশ্চেন 16, বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2বার যে পরিমাণ ভিটামিনের তেল খাওয়ানো হয় তা হলো? অপশন এ 1 লক্ষ ইউনিট। কোশ্চেন 17, খাদ্যের পিএইচ এর স্তর হ্রাস করে? অপশন ডি জৈব অম্ল। কোশ্চেন 18, ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায়? অপশন বি অঙ্কুরোদ্গমের ফলে। কোশ্চেন 19, যে পদ্ধতির মাধ্যমে খাদ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করা যায় সেটি হলো? অপশন বি
ব্লাঞ্চিং। কোশ্চেন 20, জাতীয় পুষ্টি সপ্তাহ হলো অপশন এ 1 থেকে 7 সেপ্টেম্বর। কোশ্চেন 21, আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপভাবে থাকে? অপশন এ ফেরাস সালফেট হিসেবে থাকে। এরপরে একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে টোটাল 14টি আছে। দেখো, প্রথমে 2-1, পিত্তরসে উপস্থিত পিত্ত লবণগুলির হলো সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। কোশ্চেন নাম্বার 2, কোরিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোনের নাম হলো 1 নম্বর ইনসুলিন, 2 নম্বর গ্লুকাগন। 2 অথবা কোশ্চেন, ট্রান্স অ্যামাইনেশন কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনোমূলক কোনো কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয়, যার ফলে কিটো অ্যাসিডটি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং পূর্ববর্তী অ্যামাইনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে পরিণত হয়, তাকে ট্রান্স অ্যামাইনেশন বলে। উদাহরণ, গ্লুটামিক অ্যাসিড থেকে কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয়। কোশ্চেন নাম্বার 3, 6.4 গ্রাম স্নেহ পদার্থ, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 11.8 গ্রাম প্রোটিন সমৃদ্ধ একটি স্কুল টিফিন মোট কত কিলো ক্যালোরি সরবরাহ হবে? এখানে একটু অঙ্কের মাধ্যমে করে দেওয়া হয়েছে। যে আমরা জানি 6.4 গ্রাম স্নেহ পদার্থ থেকে টোটাল 57.6 কিলোগ্রাম শক্তি পাওয়া যাবে, আর 19.4 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 77.6 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে, আর 11.8 গ্রাম প্রোটিন থেকে 47.2 কিলো ক্যালোরি, অর্থাৎ মোট 182.4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। এখানে আমরা জানি 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি এবং 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। মল্টেজের কাজ কি? কোশ্চেন নাম্বার 4, মল্টোজকে 2 অণু গ্লুকোজে পরিণত করে কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। অথবা অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝো? উত্তর, বিভিন্ন প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিডের উৎপাদন এবং ওই অ্যামাইনো অ্যাসিডের কার্যাবলীর পর যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড রক্তে সঞ্চিত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার বলা হয়। বিএমআই বা দেহ ভর সূচক মাত্রার মাপার সূত্রটি হলো বিএমআই = ওয়েট, মানে এখানে বডি ওয়েটের কথা কেজিতে প্রকাশ করা হবে, ডিভাইডেড বাই হাইটটা হচ্ছে মিটার স্কোয়ার। অথবা 5 অথবা ব্রোকার ইন্ডেক্স বলতে কী বোঝায়? ব্রোকাস ইন্ডেক্স হলো উচ্চতা সেন্টিমিটার প্রকাশ করে, তাকে -100 = আদর্শ ওজন। কোশ্চেন নাম্বার 6, আইসিএমআর এর মতে যক্ষ্মা রোগীর জন্য দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা কত? আইসিএমআর এর মতে যক্ষ্মা রোগীর জন্য দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা হলো 80 থেকে 120 গ্রাম। কোশ্চেন নাম্বার 7, পেপটিক আলসার রোগের জন্য কোন ব্যাকটেরিয়াকে দায়ী করা হয়? উত্তর, হেলিকোব্যাক্টর পাইলোরি। অথবা জুভেনাইল ডায়াবেটিস কি ও এটি কাদের মধ্যে দেখা যায়? জুভেনাইল ডায়াবেটিস হলো টাইপ 1 ডায়াবেটিস, এটি সাধারণত শৈশব ও কৈশোরে দেখা যায়। কোশ্চেন নাম্বার 8, ল্যাক্টোফেরিনের কাজ কি? উত্তর, ল্যাক্টোফেরিন হচ্ছে লোহা বদ্ধকারী প্রোটিন। যেসব জীবাণু লোহার উপস্থিতিতে বেড়ে ওঠে তাদের লোহা গ্রহণের পথকে বন্ধ করে দিয়ে জীবাণুদের বৃদ্ধিতে বাধা করে। কোশ্চেন নাম্বার 9, অনুপূরক খাদ্য কি? উত্তর, যে খাদ্য দানের মাধ্যমে শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টির ঘাটতি পূরণ করা হয় তাকে অনুপূরক খাদ্য বলে। কোশ্চেন নাম্বার 10, এফডব্লিউপি এর পূর্ণরূপ কি? এফডব্লিউপি পূর্ণরূপ হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। অথবা সিএআরই এর পূর্ণরূপটি কি? এর পূর্ণরূপটি হলো কোঅপারেটিভ আমেরিকান রিলিফ এভরিহোয়ার। কোশ্চেন নাম্বার 11, কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক সংরক্ষক ব্যবহৃত হয়? উত্তর, কাঁচা আম সংরক্ষণে
পটাশিয়াম মেটাবাইসালফেট সংরক্ষক ব্যবহৃত হয়। 12 ডায়েট সার্ভে দুটি উদ্দেশ্য লেখো। 1 নম্বর, সমাজের মানুষের পুষ্টির মাত্রা নির্ণয় করতে ব্যবহার করা হয়। 2 খাদ্য সমীক্ষা করে সরকার জনগোষ্ঠীর উন্নতির জন্য বিভিন্ন রকমের প্রকল্পের পরিকল্পনা করতে পারেন। অথবা টপ মিল্ক বলতে কি বোঝায়? উত্তর, দুধের উপরিতলে মাখন সমেত অংশটিকে টপ মিল্ক বলে। কোশ্চেন নাম্বার 13, ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়? উত্তর, 1960 সালে উড়িষ্যাতে প্রথম চালু হয়। কোশ্চেন নাম্বার 14, শিশুদের ক্রেটিনিজমের কারণ কি? উত্তর, ক্রেটিনিজমের কারণ হচ্ছে আয়োডিনের অভাবে সাধারণত শিশুদের এই ক্রেটিনিজম নামক রোগটি হয়। অথবা কোন ভিটামিন এবং খনিজ লবণের অভাবে অ্যামিনিয়া হয়? উত্তর, ভিটামিন B12 এবং লোহার অভাবে অ্যামিনিয়া তৈরি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউট্রিশনের উপরে বিশেষ ভিডিওটি। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।